গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ডে 2। আজকে আমরা প্রায় রেডি হয়ে গেছি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে, এবং আমাদের রুমটা প্রায় ক্লিন করে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো। চলো, হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ আমাদের যেতে হবে এখন বাঘা বিচ। যেহেতু বাঘা বিচে যাবো, তার জন্য এখানে একটা সুন্দর ফুল ছিল, আমি এটা তুলে নিলাম, বাট ছেঁড়া টাচ করা এখানে বারণ। তো চলো, আমাদের স্কুটি এখানে রেডি আছে, ম্যাডাম এদিকে রেডি আছে। টোটাল আমাদের আর একটা দুটো স্কুটি আমাদের রেন্ট আছে, ব্লু কালার অ্যান্ড রেড কালার। আমি হেলমেট পরে নিলাম, যেটা ম্যান্ডেটারি, সেটা অবশ্যই পরতে হবে, সবাই পরবে গোয়াতে এলে। এবং চলো, রোদ হালকা বেরিয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই। তবু আমরা একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, হালকা হালকা গোলুমুলু ফর্সা ফর্সা হয়ে গেছি আমরা। দিয়ে আমরা হালকা করে স্কুটিতে চেপে আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক আজকে বাঘা বিচের জন্য আমি খুব এক্সাইটেড। চলো যাচ্ছি। যেতে যেতে তোমার রাস্তাটাও দেখাই। এই যে এখানকার রাস্তার ভিউগুলো দেখো, কারণ এখানকার যানজট খুবই কম, কারণ রাস্তাঘাটে বেশি গাড়ি ঘোড়া চলে না, আর এখানে নিট অ্যান্ড ক্লিন রাস্তা। এখানে সব বেশিরভাগ তুমি আশেপাশে চার্চ দেখতে পাবে। আর এইরকম ফ্রড কিছু লোক তোমরা দেখতে পাবে, বলে দিচ্ছি খুব সাবধান। ওরা তোমাদেরকে একটা কার্ড দেখাবে, যে কার্ডগুলো স্ক্র্যাচ করতে বলবে, ভুল করেও করবে না। আমরা অ্যাভয়েড করে বেরিয়ে গেলাম, বারণ করে দিলাম, কথাটা মনে থাকে যেন। আর চলো, আমরা এবার আমি ড্রেসটা চেঞ্জ করতে হবে, আমি তার জন্য আমি ঢুকলাম একটা টি শার্টের দোকানে। আমার দরকার একটা মানে নেবো আর কি, শার্ট নেব, যেটা আর কি বাঘা বিচের ওখানকার মানে পরিবেশ অনুযায়ী আর। তো দেখি কী পছন্দ হয়। তো আমি তো খুঁজে পাচ্ছিলাম না, যে আমি চাইছিলাম ব্ল্যাক কালারের নেট টাইপের ড্রেস নিতে, বাট ওটা আমি কোথাও খুঁজে পেলাম না। তো জান্নাতকে বললাম যে তুমি দেখে দাও, আমার তো চয়েসই হচ্ছে না কোনটা নেব। আমি তো কনফিউজড, আই এম ম্যানি কনফিউজড। এবং হঠাৎ করে জানার চোখে পড়লো এই ড্রেসটা, যেটা হচ্ছে হালকা ব্লু ব্লু এবং নারকেল নারকেল গাছ তাল গাছ যাই বলবে। তো এই ড্রেসটা আমি সঙ্গে সঙ্গে পরে নিলাম। তো আমি আর খুলবই না, এটা পরেই থাকলাম। এখান থেকে ডাইরেক্টলি বিল পেমেন্ট করবো, এবং বিল পেমেন্ট চলো বেরিয়ে যাচ্ছি। কারণ এখানে সামনে দেখা যায় একটা স্নো পার্ক আছে। তো সামনে দেখো, ওই দেখো দেখো সামনে দেখা যাচ্ছে স্নো পার্ক। তো চলো আমরা বেরিয়ে পড়লাম এবার। আমাদের এখান থেকে আর মাত্র খুব জোর হলে 5 মিনিট লাগবে। দেখেছিলাম যে মানে চুলে ব্রেড যারা গোয়া আসে তারাই করে, ম্যাক্সিমাম আমরা ফরেনার করে, তাই ওকে বললাম তুমিও করে নাও, দেখি কেমন লাগে তোমাকে ফার্স্ট টাইম। তো ও জান্নাত করতে বসে গেল, এবং দুজন মিলে দুই দিকে শুরু করে দিলাম। আমি বললাম আমার কাজ আছে, এইদিকে চলো। তাড়াতাড়ি আমরা হয়ে গেল, এবং চলে এলাম আমরা বাঘা বিচ। এখানে গাড়ি পার্কিং করে দিলাম, পার্কিংয়ে মাত্র লাগবে এখানে 100 টাকা করে। তোমার পার্কিংয়ের জন্য তুমি 3 ঘন্টা থাকতে পাবে। এবার সামনে দেখো, এটাই হলো সেই বাঘা বিচ, ফেমাস গোয়ার যেটা সব থেকে ভাইরাল বিচ বলে, সেটাই হলো এটা বিচ। তো আমাদের ডে 2তে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে অনেকটা রোদ্দুর ছিল, বাট এখানকার খুব ওয়েদারটা এত প্লেজেন্ট ছিল, কারণ এখানে দেখো কতটা হাওয়া দিচ্ছে। ওয়াও, মনটা একদম ভরে গেল আমার। তো ফুরফুরে মন হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। সাইডে জল দেখছো টলমলো টলমলো করছে, আমি একটু হাত না দিয়ে থাকতে পারছি না। তো উফ, কি ঠান্ডা জল এখানকার জলগুলো পড়ে। এটা এই যে এইটার নাম হচ্ছে বাঘা রিভার। এটাই গিয়ে তোমার মিশছে গিয়ে আরব সাগরে। তো এই দেখো দেখো পুরো মিশে গেল। আর চারিপাশটা দেখো, অতটাও গ্যাঞ্জাম নেই, ক্রাউড নেই। তো আমরা একটু জলে পা ভিজে নিলাম। আর এই দেখো জলের স্রোতটা কীরকম, মনে হচ্ছে নিচে টেনে নিয়ে চলে যাচ্ছে আমাদের, তাই না? আর হাওয়াগুলো দেখো কত জোর হাওয়া দিচ্ছে, ওয়াও অসাধারণ লাগছে। আর ওই দেখো দূরে বাঘা বিচ বলে একটা লোগো দেওয়া আছে, ওই দেখো বাঘা বিচ। তো এই বীজটার জন্যই মানুষ গোয়ার এত কিউরিয়াসিটি। আমি একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই এই দিকেও আইসক্রিম নিয়ে চলে এলাম। বাট একটাই থাক, দুটো নিলাম না, এই কারণেই যে আমি আইসক্রিম অতটা পছন্দ করি না। জান্নাতকে একটাই নিলাম, ওর জন্য নিলাম, বাট ওখান থেকে আমি শেয়ার করে নিলাম। আর আমাদের জন্য নিয়ে ওর লোকটা নিজে খেতে লাগলো। মহা মুশকিল, অসুবিধা কিছু নেই। বাট পেমেন্ট আমি দিইনি, পেমেন্ট ওই দিয়েছে। তো একটু দৌড়াদৌড়ি করবো, চশমার সানগ্লাসটা পরে নিয়ে। এই দেখো আমি একটু পোজ মেরে নিচ্ছি, একটু ছোটাছুটি না করলে হবে না মনে হচ্ছে। চলো, আমি একটু ছুটে হালকা করে পোজ দিয়ে দিলাম। এবং আইসক্রিমটা আমি একবার নিয়ে, এই দেখো আইসক্রিমটা আমি একবার হালকা করে চুষে নিলাম। এবং তোমরা খাবে তো নাও। এই দেখো আমরা একটু দৌড়াদৌড়ি করছি, ভিডিও শ্যুট করছি। যেহেতু আমাদের এখানে যেহেতু ফেমাস বিচ, সেহেতু আমাদেরকে রিলস ভিডিও শ্যুট কিছু একটা করতেই হবে এখানে আমাদের। তো ভাবছিলাম আমরা কী করব, তো অনেক প্ল্যানিং করলাম, দেখা যাক। তোমরা সেগুলো রিলসের মধ্যে দেখতে পাবে। আর হালকা করে এই যে পোস্ট দেখছো ঘোরানোর, এটা রিলসে কিন্তু মেন পোস্টটা আছে, এটা তোমাদের দেখানোর জন্য আমি ব্লগের মধ্যে দিয়ে দিলাম। আর খুব খিদে পেয়েছিল, আর পারছি না, অনেকক্ষণ ক্লান্তি হলো। এবার আমরা খেতে চলে এলাম। এখানে খাবার বলতে তেমন কিছু পাওয়া যায় না, সাউথ ইন্ডিয়ান ফুড ম্যাক্সিমাম, কারণ নিয়ারেস্ট সাউথ ইন্ডিয়ান পড়ছে। আমি জাস্ট ম্যাগি অর্ডার করলাম, তার সঙ্গে অর্ডার করলাম একটা মিনারেল ওয়াটার এবং একটা কোক। বাই বাই। আর নেক্সট ভিডিওর জন্য ফলো করে রাখো।